বাংলাদেশের মার্কেটে 23,999 টাকায় ইনফিনিক্স লঞ্চ করেছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। ফোনটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এই দামে এই ফোনটা যে যে স্পেসিফিকেশন আপনাকে অফার করছে সেটা একদম কল্পনার বাইরে। তবে আসলেই কি এই ফোনটা ভালো, অথবা এই ফোনটার কোনো খারাপ দিক আছে কি না, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানবো। তো ফোনটা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে বলবো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন, তারপরে ডিসিশন নেন। তাহলে আপনি আপনার বাজেট অনুযায়ী সবথেকে সেরা ফোনটা কিনতে পারবেন। এই ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইন রাখা হয়েছে কার্ভ, যার ফলে এই ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাবেন। এবং এই ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটার সামনে কিন্তু থাকছে মিডল পাঞ্চল কাটিং কার্ভ ডিসপ্লে। এবং এই ফোনটাতে আপনি ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছেন। পাশাপাশি এই ফোনটা আপনি মার্কেটে 3টা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন। এই ফোনটা এই বছরের সবথেকে স্লিম ফোন এবং এর ওয়েটও কিন্তু অনেক কম। তো ওভারঅল বললে ফোনটার লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। এবং এই ফোনটা IP54 সাপোর্টেড হওয়ার ফলে হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লে সাইজ বেশ বড়, 6.78 ইঞ্চি মাপের, এবং এর ব্রাইটনেসও বেশ ভালো। দেওয়া হয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। তো এখানে সানলাইটে অথবা হেভি লাইটে কোনো ধরনের ব্রাইটনেস জনিত সমস্যা পাবেন না। 120 হার্জের রিফ্রেশ রেট এখানে আপনাকে অনেক বেশি স্মুথ পারফরমেন্স দিবে। এবং এখানে দেওয়া হয়েছে অ্যামোলেড প্যানেল। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন ফোনটার ডিসপ্লেতে। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী 100-তে 100। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, পাবেন 2 মেগাপিক্সেলের একটা লেন্স এবং অন্য একটা এআই লেন্স। এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 2K ভিডিও রেকর্ড করা যাবে, এবং সামনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ডিটেলস এবং ব্রাইটনেস বাজেট অনুযায়ী ঠিকঠাকই পাওয়া যাচ্ছিল। তবে এখানে 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দিলে অথবা একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিলে একদম জমে ক্ষীর হয়ে যেত। তো এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। আউট অফ দ্য বক্স থাকছে XOS এবং পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14। 1 বছর পর্যন্ত আপনি এই ফোনটাতে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। মিডিয়াটেকের হেলিও G100 চিপসেট দেওয়া হয়েছে, যেটা হলো 6 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি। পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা খুবই জোস লেভেলের একটা পারফরমেন্সের ফোন হতে যাচ্ছে। আর মিডিয়াটেকের G সিরিজের চিপসেটগুলো সবসময় গেমিং চিপসেট হয়ে থাকে। এখানে আপনি অনেক ভালো গেমিং করতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল লাইনের মতো গেমগুলো। তো বাজেট সেগমেন্টে যারা মোটামুটি লেভেলের একটা ভালো গেমিং ফোন কিনতে চান তাদের জন্য অবশ্যই এই ফোনটা ভালো হতে যাচ্ছে। 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এর বক্সে। তো এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে। ফোনটার 8/256 GB 23,999 টাকায় দেশের মার্কেটে এখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল। তো এই বাজেটে এই ফোনটা আমার কাছে এক কথায় খুবই জোস লেগেছে, বিশেষ করে যারা ডিসপ্লে, ডিজাইন এবং পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন কিনতে চান। তবে যারা ভালো একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে চান তাদের জন্য বলবো এই ফোনটা ততটাও বেশি ভালো না। আপনারা এই বাজেটে এর থেকে ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন চাইলেই নিতে পারেন। তবে পারফরমেন্সের দিক থেকে এবং ডিসপ্লের দিক থেকে এক কথায় 100-তে 100। আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।